শবে বরাত বরকতময় রাত, সেটাতে আপনারা ইবাদতবন্দি করবেন, নফল রোজা রাখবেন। এমনি তো 13, 14, 15 তো রোজা রাখা সওয়াব, ঠিক কিনা? মোল্লারা এই রাত নিয়ে অনেক কথা বলে, বেদাত ফেদাত অনেক কথা বলে। যে বেদাত হইতে আমার নবী এই রাত্রিতে নফল ইবাদত করতেন না। এই রাত্রিতে নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শরীফ, অথেন্টিক হাদিস, উনি এই রাত্রিতে নফল ইবাদত করছেন, এমনিতে করতেন, এই রাত্রিতে একটু বেশি করছেন। আবার জান্নাতুল বাকিতে গিয়ে ওনার সাহাবীরা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জিয়ারত করছেন অনেক গভীর রাত্রিতে। দাইয়া মা আয়েশা নবীজিকে বিছানায় না পাইয়া, উনি কিছু সময় বিছানায় থাকতেন, কিছু নামাজও থাকতেন। যখন বিছানায় পাইলেন না, নামাজও নাই, এখন কোথায়? উনি এই রাত্রিতে উনি বের হলেন। বের হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি এই গভীর রাত্রিতে জান্নাতুল বাকিতে ওনার সাহাবীদের জিয়ারতে আছে। সুবহানাল্লাহ। তার প্রয়োজন না হলে নবী কি এত রাত্রিতে যাইতেন? কি বলেন? কবরস্থানে যাইতেন না। এই রাত্রিতে আল্লাহ পাক গুনাহ মাফ করে। নবীজি গুনাহ মাফ করানোর জন্য, উম্মতের গুনাহ মাফ করানোর জন্য নবী এই রাত্রিতেও কি ঘুরে ঘুরে দোয়া করতেন। সুবহানাল্লাহ। আমরা কি করব না? আলহামদুলিল্লাহ। নাকি করব না? নবী যেটা করবে আমরা তো সেটাই করব না? মোল্লা যেটা বলবে সেটা মানবো? হ্যাঁ, কোন খারেজি কাঠমোল্লার কথা মানা যাবে না। আপনারা সেই দিন ভালো মন্দ কিছু রাঁধেন, কোনো সমস্যা নেই। হালাল রুজির মাধ্যমে রাইন্দা যদি মিসকিন খাওয়ান, মুসাফির খাওয়ান, সওয়াব না গুনাহ? আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইলে সওয়াব না গুনাহ? এটা সাফাকাত বলে, ইসলামের সংস্কৃতি, ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করার জন্য। আপনার শত শত্রু হইলেও, জমিন লই আপনার মধ্যে ভেদাল আছে, মারামারি হয়, যদি একটু হালুয়া মিষ্টি পাঠান, ইতারে যদি আল্লাহ যদি ইতার ভিতরে যদি ইমান রাখে, মায়া দয়া রাখে, সে কখনো আপনার এগুলা ফেরত দেয় না, ঠিক কিনা? সেও কিছু পাঠাইতে চায়, আর যদি সে তৌফিক না থাকে অন্তত সেটা খাইয়া হইলে সে শুকরিয়া আদায় করে, ঠিক কিনা? তার ভিতরে একটু মনটা একটু গামে, দেখ লোকটা তো খারাপ মনে করছিলাম, কিছুটা ভালো আছে। এগুলো ইসলামের ভ্রাতৃত্বের বন্ধন। সুবহানাল্লাহ বলেন। এগুলো যুগে যুগে হয়েছে। আপনারা আরবে যান, আরবে এগুলা পালিত হয়। বইঙ্গাগুলোর কথা বলে লাভ নেই। আমাদের দেশ থেকে আইয়া আরেকটা কয় না, আপনাদের সামাজিক একটা ব্যবস্থা আছে না? অন্য ডিস্ট্রিক্টে একটা রংপুর থেকে আইলে হিতের লোক আপনাদের সমাজের ব্যবস্থা মিলবো? কি বললেন? মিলে? বিয়ের সাথে এটা কোনোটা মিলবো? মিলে না। এরকম কতগুলো বইঙ্গে আইয়া আরেক ডিস্ট্রিক্ট থেকে আইয়া এলাকার মধ্যে চাকরি লইয়া, মসজিদে চাকরি লইব, এটা লইব লইয়া এখানে ফিতনা সৃষ্টি করে। আরবেও এরকম কতগুলো আছে অরিজিনাল যারা আরব, আপনারা যদি ওখানে চাকরি করেন, আরবে যান, এই রাত্রিগুলাতে দেখবেন তারা ঘরে ঘরে এগুলা পালন করে কিনা। এগুলা কোত্থেকে আসছে? আরব থেকে আমাদের দেশে আসছে। সুবহানাল্লাহ বলেন। হযরত শাহজালাল ইয়েমেনি, সেই ইয়েমেন থেকে এসে নিয়ে আসছেন। খাজা গরিবে নওয়াজ সে এই মদিনা থেকে ওই নামাজও নিয়ে আসছেন, সাফাকাতও নিয়ে আসছেন, নিয়ম কানুনও নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? ওই নব্য কাঠমোল্লার কথায় আমরা অরিজিনাল ইসলাম থেকে, মদিনার ইসলাম থেকে বের হওয়া যাবে না। ইন্ডিয়ার ইসলাম, পাকিস্তানের ইসলাম, আমরা কোন ইসলাম মানতে রাজি নেই, শুধু মদিনার ইসলাম ব্যতীত। এগুলো বুঝতে পারেন আমার কথাগুলা? মনে থাকবে? হাজার ঝড় বাতাস আইলেও যেন এই সমস্ত যত বড় কাঠমোল্লা হোক এগুলা শোনা যাবে না, ঠিক কিনা?